আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজকেও আরও একটা নতুন গাছ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে গাছটি, এই গাছটি সম্পর্কে আমি বিশদভাবে আলোচনা করব আপনাদের সামনে। তো খুবই একটা কার্যকরী গাছ, খুবই একটা উপকারী গাছ। তো এই গাছটি খুবই সাধারণত আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে, যেখানে কিছু ঘাস দেখা যায়, সেই ঘাসের মাঝেই এই গাছগুলো সাধারণত হয়ে থাকে। তো যাই হোক, আমি এই গাছ সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুনভাবে ঢুকে থাকেন, প্রবেশ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা প্রত্যেক দিন নতুন নতুন গাছের সন্ধান এবং নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ তাআলা গাছের ভিতরে অনেক শক্তি দিয়েছে, আর গাছের দ্বারা অনেক রোগের চিকিৎসা করা হয়। আল্লাহ এই গাছের উসিলা করে, মানুষের উসিলা করে অনেক রোগকে গাছের দ্বারা নিরাময় করে দেয়। তার জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এই গাছের সম্পর্কে জানার জন্য, গাছের উপকারিতা সম্পর্কে জানার জন্য আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সন্ধান দেব। তো বন্ধুরা, আমি আজকে যে গাছটির আপনাদেরকে দেখাইতেছি, এই গাছটি আপনারা নিশ্চয়ই চেনেন, আর আপনাদের আঞ্চলিক ভাষায় হয়তো এই গাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। তো আমাদের এই জায়গায় এই গাছটিকে আমরা মাটিকুণ্ডলী শাক হিসাবে চিনি। এটা কিন্তু শাক হিসাবে খাওয়া যায়, অত্যন্ত উপকারী। তো মাটিকুণ্ডলী শাক হিসাবে আমরা এই গাছটির সাথে পরিচিত হয়ে আছি। তো বন্ধুরা, এই গাছটির একটা অত্যন্ত কার্যকরী গুণ আপনাদের না বললে নয়, যে এই গাছটা দিয়ে আমরা কি কাজ করি। এই গাছটা এই যেভাবে দেখতেছেন, এই গাছটা আমরা এইভাবেই এই শাকগুলো তুলে তুলে আমরা খাই এই গাছ থেকেই। তারপরেও এই মাটিকুণ্ডলী শাক দ্বারা খুবই চমৎকারভাবে যৌন সমস্যার সমাধান করা হয়। আমি সেই যৌন সমস্যার সমাধানের জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি প্রস্তুত করার উদ্দেশ্য যে আমি যতটুকু জানি সেই কথাটুকুই আমি আপনাদের মাঝে প্রকাশ করি, যাতে আপনাদের উপকারে আসে। তো বন্ধুরা, যার যৌন সমস্যা আছে, যিনি যৌন সমস্যায় একেবারে দুর্বল, যে স্ত্রী সহবাসে খুবই অল্প সময় দিতে পারেন, খুব বেশি একটা সময় আপনি স্ত্রী সহবাসে দিতে পারেন না, তার জন্য এই মাটিকুণ্ডলী শাক অত্যন্ত কার্যকরী। তো আপনারা কিভাবে এই মাটিকুণ্ডলী শাকটিকে ব্যবহার করবেন সেই বিষয়ে জানা যাক। তো মাটিকুণ্ডলী শাক আপনারা কিছু পরিমাণ, এইভাবে কিছু পরিমাণ আপনারা মাটিকুণ্ডলী শাকের ডগা এইভাবে ছিঁড়ে নিয়ে নেবেন। কিছু পরিমাণ, এই যে আপনাদেরকে দেখাইতেছি, এইভাবে কিছু পরিমাণ মাটিকুণ্ডলী শাকের ডগা আপনারা এইভাবে তুলে নেবেন। তারপর আপনারা বাঁশের যেটা কোমল পাতা আছে, সেই বাঁশের কোমল পাতার সাথে এগুলোকে একসাথে মিশ্রিত করে আপনারা বাঁশের কোমল পাতার সাথে একসাথে মিশ্রিত করে আপনারা পিষে আপনারা খেয়ে নেবেন। বাঁশের কোমল পাতার সাথে মিশ্রিত করে কিছু এই মাটিকুণ্ডলী শাকের পাতা আর বাঁশের কোমল পাতা মিশ্রিত করে আপনারা একসঙ্গে পাটায় পিষে আপনারা খেয়ে নেবেন। 2 থেকে 3 দিন খাওয়ার পর আপনাদের এই যৌন সমস্যা দূর হয়ে যাবে।